ইতিহাস বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার ক্যাম্পাসে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায়, রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার, ইতিহাসের বিভাগীয় প্রধান ডক্টর বাবুলাল বালা সহ অন্যান্যরা। বিভাগীয় প্রধান বাবুলাল বাবু জানিয়েছেন, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চালু হয়েছে গোটা দেশে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েও চালু হয়েছে এই সিস্টেম। এখন বিএ কোর্সের সময়সীমা 4 বছর। এইসব বিষয়ে আলোচনা করা হয়। আজকের যে কর্মসূচি এবং বিষয়টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অলরেডি এই বছর থেকে, এই শিক্ষাবর্ষ থেকে গোটা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে তথা রায়গঞ্জ ইউনিভার্সিটিতেও চালু হয়েছে। এবার রায়গঞ্জ ইউনিভার্সিটিতে যে আমাদের যে অনার্সের যে প্রথম ব্যাচের স্টুডেন্টরা রয়েছে, আপনারা জানেন যে এদের যে অনার্স ডিগ্রি কোর্সটা এতদিন 3 বছরের ছিল, এবার থেকে সেটা 4 বছর হয়ে যাচ্ছে। এবং এই অনার্স যে ডিগ্রিটা তারা পাবে সার্টিফিকেট, সেটাকে বলা হবে অনার্স উইথ রিসার্চ। আগে যেরকম শুধু বিএ পাস একটা সার্টিফিকেট পেত, এবার অনার্স উইথ রিসার্চ, অর্থাৎ এই নিউ এডুকেশন পলিসিতে রিসার্চের উপর সমধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের আজকের যে কর্মসূচি দুটো পার্ট, একটা হচ্ছে হিস্ট্রি রিসার্চ মেথোডোলজি, আরেকটি পার্ট হচ্ছে রিসার্চ স্কলার সেমিনার। আপনারা জানেন আমাদের এখন অনেক রিসার্চ স্কলার রয়েছে এবং এই পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা উত্তর দিনাজপুর জেলা।